করে টাকা এনেছে, সবজিতে হয় 20%, ফসলের সময় আছে। আপনারা মনে করেন, আপনারা জিজ্ঞেস করতে পারেন আমাকে, আপনি মনে করেন কিনা? না, আমিও মনে করি সময় নাই। তাদের সময় আছে কি করে দুর্নীতির পথে রোজগার করতে হবে, কিভাবে গরিব মানুষের মাথায় টুপি পরানো যাবে, কিভাবে কথায় খেলাপ করা যাবে, কিভাবে গণতান্ত্রিক অধিকার হরণ করা যাবে, কিভাবে রাজ্যের যুব সমাজকে বিপথে পরিচালিত করা যাবে। শিক্ষা আক্রমণ, কর্মসংস্থানে আক্রমণ, মা বোনদের উপর আক্রমণ, শ্রমিকের উপর আক্রমণ, কৃষকের উপর আক্রমণ কিভাবে করা যাবে। পার্বত্য এলাকার মধ্যে ট্রাইবেল জনগণের কোনো কাজ নাই, রোজগার নাই, এডিসিতে দুর্নীতি, এডিসিতে বসে আছে মাথার নেতা প্রদ্যোৎ কিশোর, বিজেপির লোক, বিজেপিকে মদত দিয়ে যাচ্ছে ট্রাইবেলের সর্বনাশ করে। আজকে চাকরি নাই ট্রাইবেল ছেলে মেয়েদের, এমএ পাস করেছে, গ্রাজুয়েট হয়ে বসে আছে, কোনো চাকরি নাই, কোনো জবাব নাই। এই সরকারের দিক থেকে এই রকম আমরা 11টা দাবি আমরা উপস্থিত করেছি। এই 11টি দাবি নিয়ে আমাদের আন্দোলন, এই আন্দোলনের অঙ্গ হিসেবে আজকে টুকলি মহকুমা কমিটি মিছিল করেছে। এখানে তারা সভা করছেন, আহ্বান জানাচ্ছেন আগামী 10 তারিখ সর্বস্তরের জনগণ আপনারা এগিয়ে আসুন। আপনারা প্রত্যেকে আক্রান্ত, কোনো না কোনো ভাবে শ্রমিকের দাবি আছে, যুবকের দাবি আছে, মা বোনেদের দাবি, শিক্ষক কর্মচারীদের দাবি, অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হচ্ছে না, এই দাবি আছে। এখানে কৃষকের দাবি, ক্ষেত মজুরের দাবি, শ্রমিকের দাবি, তামাম ত্রিপুরাবাসীর দাবি, ভারতবর্ষের কোটি কোটি জনগণের দাবি। এই দাবিতে আমাদের লড়াই, এই লড়াইয়ে সামিল হন। এই লড়াই আগামী 10 তারিখ জেল ভরো আন্দোলন, জেল ভরো আন্দোলনের মধ্য দিয়ে আমরা জানান দিতে চাই, দিল্লিতে কৃষক আন্দোলন মোদী সরকারকে 3টা কৃষি আইন প্রত্যাহারে বাধ্য করেছিল। দিল্লিতে ছাত্র যুবদের আন্দোলন মোদী সরকারকে তাদের যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তাকে পদত্যাগে বাধ্য করেছে। মোদী যতই মনে করেন তিনি আমেরিকা ইসরায়েলকে নিয়ে ভারতবর্ষে নয়া প্রতিবাদ কায়েম করবেন, হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক হিন্দু ধর্মের সঙ্গে যার কোনো যোগ নাই, হিন্দু ধর্ম যে কেউ করতে পারেন, সবার কাছে গ্রহণযোগ্য হতে পারে। হিন্দুত্ব হিন্দু ধর্ম না, হিন্দুত্ব হচ্ছে হিন্দু ধর্মের বিকৃতি। এটাই ঘটাচ্ছে তারা, এইভাবেই তারা দেশ চালাবে ভাবছে, কিন্তু না, এইভাবে দেশ চালানো যাবে না। এই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্য এই কথা বলে না। স্বাধীনতা সংগ্রামে তারা ছিল না। স্বাধীনতা সংগ্রামের একটা বড় দিন হচ্ছে 9 তারিখ অগাস্টের। সেদিন আমরা না করে 10 তারিখ করছি। ওই দিনটা ভারত ছাড়ো আন্দোলনের শুরুয়াতের দিন, ওই দিনে আমরা করছি না। কিন্তু আজকে যারা স্বাধীনতা বিরোধী শক্তি দিল্লির ক্ষমতায় আছে তাদের মুখেই আমাদের বড় বড় কথা শুনতে হচ্ছে, যেই কথার না আছে কোনো গভীরতা, না আছে কোনো সত্যতা। আজকে সকালে একজন মৎস্য বিক্রেতা আমাকে বলছেন, দাদা বাঁচব কি করে, একদম আয় নেই, 300-400 টাকার মাছ নিয়েছি, বাড়ি বাড়ি ফেরি করে বিক্রি করবো, 200-300 টাকা রোজগার করা কঠিন, এগার কোনো কাজ নেই। আপনারা জানেন দোকানের ব্যবসা দেখুন, আমার কথা যারা শুনছেন, বিভিন্ন ছোট দোকানি আছেন, মাঝারি ব্যবসায়ী আছেন, সর্বক্ষেত্রে যারা আছেন, যারা 2-4 পয়সা রোজগার করতেন বামফ্রন্টের আমলে, গত 8 বছরে ত্রিপুরা রাজ্যের গরিব মানুষকে এই বিজেপি সরকার রাস্তায় নামিয়ে দিয়েছে। এই রাজ্যের মানুষের সর্বনাশ করে দিয়েছে। কাজ নেই, কর্ম নেই, রোজগার নেই, পয়সা নেই, বাজারে গিয়ে জিনিসপত্র কিনতে পারছেন না, ব্যবসা বাণিজ্য বন্ধ। কাজেই বিজেপি দলের সমর্থক যারা, তাদের কাছে আমাদের আবেদন থাকবে, আপনি যদি দুর্নীতির সঙ্গে যুক্ত না হয়ে থাকেন, আপনি যদি নেশা কারবারের সঙ্গে যুক্ত না হয়ে থাকেন, আপনি যদি মাফিয়া কাজের সঙ্গে
সঙ্গে যুক্ত না হয়ে থাকেন, আপনি যদি অন্যায় রকমের কন্ট্রাক্টরদের বঞ্চিত করে রোজগারের রাস্তায় দিয়ে না থাকেন, তাহলে পরে আপনি গরিব মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন, আপনার পক্ষেও বুঝার কথা। যারা বেকার যুবক বিজেপিকে ভোট দিয়েছিলেন তাদেরও বুঝার কথা অভাবটা কত মারাত্মক। এই রাজ্যের অভাব গত 8 বছরে বিজেপি কোন জায়গায় নিয়ে পৌঁছিয়েছে, এর প্রতিবাদ জানাতেই আমাদের এই জেল ভরো আন্দোলন। আগামী দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। খয়েরপুরের পরে আপনি জিরানিয়া থেকে চম্পকনগর ধর্মনগর জাতীয় সড়ক একটু গাড়ি চালিয়ে আসুন তো। যারা প্রত্যেক দিন যান সেই রাস্তায় তারা বুঝবেন এটাকে জাতীয় সড়ক না বলে এটাকে মরণ ফাঁদ বলা যায়। জাতীয় সড়ক না বলে এটাকে উতলা ক্ষেত বলা যায়। এখানে ধান লাগানো যেতে পারে। কোথায় এজেন্সি? জাতীয় সড়ক নির্মাণের এজেন্সি কোথায়? পূর্ত দপ্তর কোথায়? সেন্ট্রাল গভর্নমেন্টের ন্যাশনাল হাইওয়ে যারা রক্ষণাবেক্ষণ করেন তারা কোথায়? তাদের টিকিট নাগাল পাচ্ছে না যাত্রীরা, গাড়ির ড্রাইভাররা। তারপরে দাবি করতে 700 টাকা দিতে হবে এবং রেগাকে ফিরিয়ে আনতে হবে। পয়সা পেতেন, এই পয়সা নিয়ে মানুষ সরকার তুমি কোথায়? কৃষকের এটা মানতে পারি আমরা? সভ্য সমাজে এটা মানা যায়? সরকার ব্যবস্থা গ্রহণ করলে তারা জবাব দিতে পারে। জিনিসের দাম লাভে লাভে বাচ্চা কেন বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। কৃষকের ফসলের ন্যূনতম মজুরি দিতে হবে। শ্রম কোড বাতিল করতে হবে। 29টা আইন শ্রমিকদের স্বার্থে শ্রমিকরা লড়াই করে আদায় করেছিলেন। এই আইনগুলো মোদী সরকার সবগুলো আইনকে একত্রিত করে 4টি লেবার কোড তৈরি করেছে। সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব না, গোলমাল লাগবে, কঠিন লাগবে। লেবার কোড আবার কি?
শ্রমিকদেরকে কৃতদাসে পরিণত করবে। কার কৃতদাস? সিপিআইএম আগামী 10ই আগস্ট জানহরা আন্দোলনে দলে দলে যোগ দেন। পেনচালার জিন্দাবাদ। এই এলাকায় সারা রাজ্যে নারীর নির্যাতন হচ্ছে কেন বিরোধী সরকার জবাব চাই। সারা রাজ্যে নারীর নির্যাতন হচ্ছে কেন বিরোধী সরকার? লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট, দেশের স্বাদের আনন্দ। লংতরাই, লংতরাই রান্নায় তোমাকে চাই।